হ্যাঁ মিষ্টি দিতে কব মিষ্টি তো ব্যস্ত না লোক। আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো পথেই ওনার সঙ্গে দেখা হয়ে যায়। গভীর আগ্রহ নিয়ে উনি তাকিয়েছিলেন। আমার সেই দিদিমা এসে গেছে সকাল সকাল ব্যাগ নিয়ে। ও দিদিমা, তোমার পেটের ভিতরে কি রাও তুমি? তাই কও দিদি, মানুষ খালি এই জানতে চায় যে তোমার এর ভিতরে আসলে কি আছে। কৌদি সবাই একটু দিদিমারে পরাটা দিও, কি এর ভিতরে কৌদিন দেই তোমার চুরি হারিছো কি চুরি করিত? আমি যখন তাকে দিদিমা বলে সম্বোধন করলাম, তিনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিছু খেয়েছেন? উনি আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন। উনাকে দেখে মনে হচ্ছিল উনি মানসিকভাবে একটু অসুস্থ এবং অনেক ক্লান্ত। হাতে একটা লাঠি আর ছেঁড়া ব্যাগ নিয়ে তিনি লক্ষ্যহীনভাবে ঘুরছিলেন। ওনার মায়াভরা মুখটা দেখে দাঁড়িয়ে গেলাম। ওনার সঙ্গে আমার মল্লিকের মোড়ে দেখা হয়। হ্যালো, এই সেই ভাইরাল দিদিমা, তারা পরাটা কিনে দিলাম সকালবেলায়। সে এখন খাইতে খাইতে কোন জায়গায় যাবো এখন তাই বলো? তোমার গন্তব্য কোন জায়গায়? হ্যাঁ, কোন দিক? আমাদের বটিয়াঘাটার মানুষের হৃদয়টা অনেক বড়। আসুন আমাদের চারপাশে থাকা এমন অসহায় মানুষের প্রতি আমরা একটু সদয় হই। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করার অনুরোধ রইল। তাহলে খাবে নাকি এর কদিন দেই? মিষ্টি দিতে কষ্ট, তা তো মিষ্টি তো নাই, একটু ডাল দিয়ে দাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তুমি পুলিশ তা কবা তো। আরে তে পলিথিনই দেবে, এনে বসে খাও, এনে বসে খাও, পলিথিন না, এনে বসে খাই যাও, মানে বাইরে রো। কি খাবা? পরাটাগুলোকে উনি সযত্নে ব্যাগে ভরে রেখেছিলেন পরে খাওয়ার জন্য। তারপরে উনি শুধু ডাল দিয়েই সকালের খাওয়াটা চালিয়ে নেন। ওনার ব্যবহার অত্যন্ত ভালো ছিল। মিষ্টি না থাকায় আমি ওনাকে বলেছিলাম ডাউল দিতে। উনি ডাউলটাকে পেয়ে খুব সুন্দরভাবে শুধু ডাউলটাই খেয়ে নিলেন। দেখুন কত সুন্দর। তাহলে তুমি খাও, আমি চলে যাচ্ছি, বলছো? তুমি তাহলে খাও, আগে গেলাম।